কোন হিন্দু ব্যক্তির দানের টাকায় কি মসজিদ বানানো যাবে? তা তো যাবেই। যারা হিন্দু মানুষ তারাই তো কাবা ঘর বানিয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচাকে মুসলমান হয়েছিল, ওরা তো সব পত্তলি, মূর্তি পূজা করত। ওদের মূর্তির নাম ছিল লাত, মানাত, ওজ্জা, হুবল, এগুলো তারা মূর্তি পূজা করত। তারাই তো কাবা ঘর বানিয়েছে, আজও আছে। যদি চোখ হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়ের ভেঙে নতুন করলে, আবার হাজ্জাজ ইবনে ইউসুফ আগের পরিধিতে করেন। মালিক কয় কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। शाबाश बेटा अब्बास, नारे तकबीर, नारे तकबीर। বর্তমান বাংলাদেশে যে কজন হুজুরের হাত ধরে লামাঝহাবি, আহলে হাদিস, ওহাবি বা সালাফি মতবাদে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মধ্যে অন্যতম। তিনি অত্যন্ত ভালো ওয়াজ করেন, কিন্তু মাঝে মধ্যে তিনি এমন কুরআন বিধ্বংসী, কুরআন বিরোধী ভয়ঙ্কর ফতোয়া দেন, যার মাধ্যমে মুসলিমদের ঈমান, আমল এবং অমুসলিমদের সাথে ভয়াবহ যুদ্ধের সূত্রপাত ঘটার মতো পরিবেশ সৃষ্টি হয়। তিনি ফতোয়া দিয়েছেন হিন্দুদের দানের টাকায় মসজিদ করা যাবে এবং হিন্দু বা পৌত্তলিকদের দানের টাকাতেই কাবাঘর নির্মাণ করা হয়েছে। তার এই ফতোয়া একদিকে যেমন কুরআন বিরোধী, কুরআনের সাথে সাংঘর্ষিক, তেমনি হিন্দুদের উস্কানি দেয়া যে কাবাঘর তোমাদের টাকায় নির্মিত হয়েছে। আজ থেকে 2, 4, 5, 10, 50 বা 100 বছর পরে যদি হিন্দুরা দাবি করে যে কাবাঘর যেহেতু আমাদের টাকায় নির্মিত হয়েছে, সুতরাং কাবাঘর আমাদের। যেইভাবে ইহুদি বা খ্রিস্টানরা জেরুজালেম নিজেদের হিসেবে দাবি করে, কারণ তাদের ধর্মের সম্মানিত নবী সুলাইমান আলাইহিসসালাম জেরুজালেম নির্মাণ করেছিলেন এবং তাদের বিখ্যাত নবী ঈসা আলাইহিসসালাম জেরুজালেমে জন্মগ্রহণ করেছিলেন। তাদের বহু বিখ্যাত নবীরা জেরুজালেম, ফিলিস্তিন এলাকায় জন্মগ্রহণ করেছিলেন, দেশ শাসন করেছিলেন এবং নবুয়তের কার্যক্রম চালিয়েছিলেন। সেই সূত্র ধরে পৃথিবীর 250 থেকে 300 কোটি খ্রিস্টান এবং 1 থেকে 1.5 কোটি ইহুদিরা সম্মিলিতভাবে ফিলিস্তিন বা জেরুজালেমকে করায়ত্ত করার আপ্রাণ চেষ্টা করে চলেছে হাজার হাজার বছর ধরে। দুঃখজনক বিষয় হলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেই ফতোয়া দিয়েছেন, এর মাধ্যমে অল্প কিছু বছর পরেই হয়তোবা হিন্দুরাও কাবাঘর দখলের মিশনে নামতে পারে। হুজুরের ফতোয়ার অনেকগুলো সাংঘর্ষিক দিক আছে। প্রথম যে সাংঘর্ষিক দিক তা হচ্ছে দান করার ক্ষেত্রে মসজিদ বা মাদ্রাসা পুরো কুরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই। পবিত্র কুরআনে দান সদকার যে প্রায়োরিটি লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং খুব পরিষ্কারভাবেই দিয়েছেন, তা আমরা দেখতে পাই সূরা বাকারার 177 নম্বর আয়াতে, সূরা বাকারার 215 এবং সূরা তাওবার 7 নম্বর আয়াতে। এছাড়াও অজস্র আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দান করার লিস্টটি দিয়েছেন, যে কাদের কাদের দান করা যাবে এবং দান করার ক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবে। সেই প্রায়োরিটি লিস্টে সবচেয়ে বিখ্যাত আয়াত হচ্ছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। এই অগ্রাধিকার তালিকা বা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আপনি দান করলে সোয়াবের পরিমাণ যেমন সবচেয়ে বেশি পাবেন, একই সাথে মুমিন, মুসলিম, আমানু এবং মুত্তাকি, এই 4 ক্যাটাগরির মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্যাটাগরি মুত্তাকি, যেটা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান হচ্ছে আল্লাহর দৃষ্টিতে যারা মুত্তাকি, সেই মুত্তাকির ক্যাটাগরিতে আপনি ঢুকে যেতে পারবেন। সূরা বাকারার 2 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কুরআনই হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে অগ্রাধিকার তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে প্রথমেই রয়েছে আত্মীয় স্বজন, তারপর রয়েছে ইয়াতিম, তারপর রয়েছে অভাবগ্রস্ত, অভাবী মানুষ, এর পরে রয়েছে মুসাফির, তারপর প্রার্থনাকারী বা সাহায্য প্রার্থী, সর্বশেষ রয়েছে দাস মুক্তি বা বন্দি মুক্তিতে দান করা। এই আয়াতে পরিষ্কার যে এখানে দান করার ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় মসজিদ বা মাদ্রাসা কোনো কিছুই উল্লেখিত নেই। অগ্রাধিকার বা প্রায়োরিটি লিস্টে সর্বোচ্চ সম্মান দেখানো হয়েছে অভাবী আত্মীয় স্বজন, ইয়াতিম, অসহায় মুসাফির, প্রার্থনাকারী এবং বন্দি মুক্তির ক্ষেত্রে। সূরা বাকারার 215, সূরা মায়েদার 7 নম্বর আয়াতেও আমরা এই বিষয়টাই দেখতে পাই। এবার হুজুরের ফতোয়ার দ্বিতীয় ধাপ, তিনি বলেছেন হিন্দুর টাকায় কাবাঘর নির্মিত হয়েছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ফতোয়া। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়,
অবশ্য আরবিতে এখানে বাক্কা শব্দটা দেয়া, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। তাফসিরের কিতাব বা হাদিসের কিতাবগুলো অনুসন্ধান করলে আপনি দেখতে পাবেন যে এই প্রথম ঘর নির্মাণ করা হয়েছিল ফেরেশতাদের মাধ্যমে, তারপর আদম আলাহিসাল্লাম নির্মাণ করেছিলেন এবং সর্বশেষ ইব্রাহিম নবী এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। ইব্রাহিম নবী বা আদম আলাহিসাল্লাম বা ফেরেশতা এরা কেউই হিন্দু ছিল না, অথচ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যিনি আহলে হাদিস বা সহিহ হাদিস বাহক হিসেবে নিজেকে দাবি করেন, তিনি এইভাবে কুরআন বিরোধী এবং সরাসরি হাদিস বিরোধী ফতোয়া দিয়েছেন। কখনোই এটা হিন্দুদের টাকায় নির্মিত হয়নি। ইব্রাহিম নবী হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে কাবাঘর নির্মাণ করেননি, আদম নবী হিন্দুদের কাছ থেকে টাকা নিয়ে কাবাঘর নির্মাণ করেননি। অবশ্য এখানে মক্কা শব্দ নেই, আছে বাক্কা শব্দ। এটা নিয়েও কন্ট্রাডিকশন আছে, কারণ সূরা সাজদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এই সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সূরা সাবার 44 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কোনো কিতাব দেইনি যা তারা অধ্যয়ন করবে, এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি। সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত, সূরা সাবার 44 নম্বর আয়াত এবং সূরা সাজদার 3 নম্বর আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে ইব্রাহিম আলাইহিসসালাম আরবের লোকদের জন্য সতর্ককারী হিসেবে আসেননি, ইসমাইল আলাইহিসসালামও আসেননি। এই কন্ট্রাডিকশনটা এক সাইডে রেখে আমরা প্রচলিত হাদিস দিয়েও যদি ডিফেন্ড করি, তাহলেও আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এ কথা টেকে না, কারণ তিনি সরাসরি হিন্দু বলেছেন। মূর্তি পূজা করলেই যদি সবাই হিন্দু হয়ে যায়, তাহলে ইউরোপিয়ানরা যারা প্রমিথিউসের পূজা করত, অ্যাফ্রোদিতির পূজা করত, তারাও কি হিন্দু? পৃথিবীর হাজার হাজার ধর্মর লোক আছে যারা মূর্তি পূজা করে, তারা কি সবাই হিন্দু? মোটেই তা নয়। এত হাজার হাজার ধর্মের মানুষ আছে, শুধুমাত্র ভারতেই 1000-এর উপর ধর্ম আছে, নিশ্চয়ই সবাই হিন্দু নয়। তাহলে তিনি হিন্দুটা কোন সেন্সে বললেন? পৌত্তলিকরা আর হিন্দুরা কি একই জিনিস? তা কখনোই নয়। হাদিসের নামে আমাদেরকে এমন অনেক কিছুই গেলানো হয় যা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, আরবদের সাথেও সাংঘর্ষিক। বলা হয়ে থাকে, আল্লাহ রাসূল যখন আরবে জন্মগ্রহণ করেন তখন নারীদেরকে জীবন্ত কবর দেয়া হতো। যদি এই কোরআন বিরোধী থিওরি আমরা মেনে নেই, তাহলে প্রশ্ন ওঠে, মা খাদিজা কি নারী ছিলেন না? মা আয়েশা কি নারী ছিলেন না? ফাতেমা, রুকাইয়া, তারা কি নারী ছিল না? আবু বকর, উমর, উসমান থেকে শুরু করে সবারই স্ত্রী, কন্যা ছিল, বোন ছিল। তাহলে এই নারীরা কিভাবে বেঁচে থাকলো? এত নারীদের তো বেঁচে থাকার কথা নয়। এমনকি বলা হয়ে থাকে যে বিভিন্ন যুদ্ধে যে গনিমতের মাল হিসেবে বহু নারীদেরকে বন্দি করা হতো, সেই নারীদেরকে বিবাহ করতে এক একজন পুরুষ 10, 12, 15, 20 জনকে স্ত্রী হিসেবে গ্রহণ করতেন, দাসী হিসেবে গ্রহণ করতেন, উপপত্নী হিসেবে গ্রহণ করতেন। তাহলে এত শত শত নারী কোথা থেকে আসলো যদি আরবের লোকজন সকল নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো বা কবর দিয়ে ফেলতো? এটা যে পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক একটা থিওরি, সেটা সকল সাহাবীদের স্ত্রী, কন্যা, ভাই এবং যারা পৌত্তলিক ছিল তাদের স্ত্রী, কন্যা, বোন এর নামগুলো দেখলে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। দ্বিতীয় কথা, বলা হয়ে থাকে যে কাবা ঘরে 360টা মূর্তি ছিল। এটাও পুরোপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক। কেননা এই হুজুরাই বলে থাকে যে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের পর এই 360টা মূর্তি ধ্বংস করেছিলেন। আবার একই সাথে তারা বলে থাকেন আল্লাহর রাসূল মক্কা বিজয়ের আগে যে 20-22 বছর নামাজ পড়তেন, কাবা ঘরের দিকে নামাজ পড়তেন, সাহাবীরাও কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তো। শুধুমাত্র মাঝের 16 মাস তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তো। তাহলে প্রশ্ন ওঠে, এই 20-22 বছর নবী এবং তার সাহাবীগণ, সকল মুসলিমগণ 360টা মূর্তি সম্বলিত একটা ঘরের দিকে ফিরে কিভাবে নামাজ পড়তে পারে? আর আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আদেশ বা নির্দেশ দিতে পারেন যে 360টা মূর্তি সম্বলিত একটা ঘরের দিকে ফিরে তোমরা নামাজ পড়ো? এটা কতটা ভয়ঙ্কর একটা কথা, কত ভয়ঙ্কর কোরআন বিরোধী কথা এবং কত ভয়ঙ্কর আল্লাহর শানে ধৃষ্টতামূলক কথা একটু ঠান্ডা মাথায় কল্পনা করলে বা একটু ঠান্ডা মাথায় উপলব্ধি করার চেষ্টা করলে আমরা বুঝতে পারি। তাহলে প্রশ্ন ওঠে, এই লাত, মানাত, উজ্জা, হুবল, ইয়াউস, ইয়াগুস এরা তাহলে কারা ছিল? তার আগে আমাদের বুঝতে হবে যে আরবের নবীর যুগে যারা ছিল তারা মোটেই হিন্দু ছিল না, এবং গড়পড়তা তাদেরকে যেভাবে মূর্তি পূজারী হিন্দু বলে আখ্যায়িত করা হয় তারা তাও ছিলেন না।
তারা যা ছিলেন তা বর্তমান যুগের মাজারবাদী পীরবাদীদের দেখলেই আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। বর্তমান যুগের মাজারবাদী এবং পীরবাদীরা তাদের অলি আউলিয়া পীর গাউস কুতুবদের ইবাদত করে, আনুগত্য করে, তাদের ডাকাডাকি করে, দয়াল বাবা, কিবলা কাবা, কেল্লা বাবা, শাহ আলী বাবা, শাহপরান বাবা, এইভাবে তারা জিকির আজগারও করে থাকে। তাদের কাছে সাহায্য চায়, তাদের মাজারে গিয়ে তাদের সন্তান চায়, ধন সম্পদ চায়, বিভিন্ন মানত নিয়ে যায় এবং তাদের উসিলা করেই আল্লাহর কাছে চায়। ঠিক একইভাবে আরবের আল্লাহ রাসূলের যুগে যারা পৌত্তলিক ছিল তারাও লাত, মানাত, উজ্জা, ইয়াগুস এদের কাছে সাহায্য চাইতো, এদের উসিলা করে আল্লাহর কাছেই চাইতো। তারা আল্লাহর কাছে যে চাইতো তা কুরআনের বহু আয়াতে পরিষ্কারভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহ বলেছেন তাদের জিজ্ঞেস করো এই সকল কিছু আসমান জমিনে যা আছে সব কিছু কে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তারা বলবে আল্লাহ। সুতরাং এই আয়াতে পরিষ্কার যে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত, কারণ তারা ইব্রাহিমিক ধর্মের অনুসারী ছিল। এই হুজুররাই বলে থাকে যে আল্লাহর রাসূলের চাচা আবু তালিব, তার দাদা মুত্তালিব থেকে শুরু করে, আবু লাহাব থেকে শুরু করে তার পূর্বপুরুষরা এই কাবা ঘরের খাদেম ছিলেন, কাবার সবচেয়ে সম্মানিত ব্যক্তি তারা ছিলেন। তাদের আন্ডারেই হজ করা হতো এবং কুরআনের বহু আয়াত আছে যেখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে মক্কার লোকেরা তখন হজ করত, তাওয়াফ করত, নামাজ পড়ত, জাকাত দিত। তাছাড়া আল্লাহর রাসূলের বাবার নামও ছিল আব্দুল্লাহ। যদি তারা মূর্তি পূজারী হতো তাহলে আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা এরকম নামকরণ তার বাবার কখনোই হতো না। এবার আমরা সেই বিখ্যাত সূরা নাজমের 19 থেকে 23 আয়াত নিয়ে একটু আলোচনা করি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি ভেবে দেখেছো লাত এবং উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? আল্লাহ লাত, উজ্জা এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে ভেবে দেখার কথা বলছেন। সুতরাং তাদের এই লাত, মানাত, উজ্জা, ইয়াগুস, ইয়াকুস এগুলো সবই যে বর্তমান পীরবাদী মাজারবাদীদের মতোই পীর বাবা, অলি বাবা, কেল্লা বাবা, সুফি বাবা এরা ছিল, সেটা কুরআনের এই আয়াত দ্বারা পরিষ্কারভাবেই বোঝা যায়। 39 নম্বর সূরা জুমার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে তাদের এই অলি আউলিয়া গাউস পীর কুতুব পূজা ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন, আর তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। এবার আপনি ভাবুন, যদি তারা সত্যি সত্যি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বলা হিন্দু হতো তাহলে কি তারা আল্লাহ বলতো? হিন্দুরা কি তাদের সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ বলে, নাকি ব্রহ্মা, বিষ্ণু, শিব, কৃষ্ণ, রামকে বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আসমান জমিন ব্যবধান এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বলা সেই হিন্দু বা পৌত্তলিকদের সাথে কুরআনে বর্ণিত পৌত্তলিকদের স্বভাব চরিত্র বা দেবদেবীর পূজা অর্চনার সাথে। কারণ এখানে পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন যে তারা অবশ্যই বলবে, নিশ্চয়ই তারা বলবে আল্লাহ, নিশ্চয়ই তারা আল্লাহ বলবে। তার মানে তারা ইব্রাহিমিক বা আব্রাহামিক ধর্মের অনুসারী ছিল এবং ওখানে ইহুদি এবং খ্রিস্টানরা যে ছিল তাও আমরা কুরআনের প্রচুর আয়াতে দেখতে পাই। এরপর আল্লাহ বলছেন, বলো তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ আমার কোনো ক্ষতি চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সেই ক্ষতি দূর করতে পারবে? তারা সৃষ্টিকর্তা হিসেবে, রাব্বুল আলামিন হিসেবে আল্লাহকে মানে, কিন্তু অন্যদেরকে কেন ডাকে? বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য। কেল্লা বাবা, শাহ আলী বাবা, পরাণ বাবা, যত পীরবাদী মাজারবাদীরা এই বাবাদেরকে ডাকে একই কারণে ডাকে, যে তারাদের উছিলায় বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে তারা বেঁচে যাবে। আবার তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়, ধন সম্পদ, অর্থ, বিত্ত, সন্তান সন্ততি, সেগুলো এই বাবাদের উছিলায় পাবে। এ কারণে এই বাবাদেরকেও ডাকতো। এই কথাটা আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন, মানে দ্বিতীয় অংশে বলেছেন, অথবা তিনি আমাকে রহমত করতে চাইলে তারা সেই রহমতও প্রতিরোধ করতে পারবে। বলো আমার জন্য আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কুলকারীগণ, ভরসাকারীগণ আল্লাহর উপরেই ভরসা করে, নির্ভর করে। এই আয়াতে ক্ষতির বিষয়টা এবং রহমতের বিষয়টা দারুণভাবে অ্যানালজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন, যে তোমরা যাদের এই গাউস কুতুব, ইয়াগুস, লাতমানাত, উজ্জা বা এই সুফি দরবেশদের ডাকো, গাউস কুতুবদের ডাকো, ইয়াগুস নামে ডাকো, আর আগুস নামে ডাকো, লাত নামে ডাকো, আর মান্নাত নামে ডাকো, এদেরকে তো তোমরা ডাকো আল্লাহর প্রিয় বান্দা, কাছের বান্দা হিসেবে, কিন্তু
আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় বা রহমত করতে চায়, তাহলে কেউই তা প্রতিরোধ করতে পারবে না বা সেই ক্ষতি দূরও করতে পারবে না। আর আল্লাহ যদি কারো উপর রহমত দেয়, কাউকে সন্তান দেয়, অর্থ সম্পদ দেয়, সেটাও এই যাদেরকে উসিলা করে তোমরা আল্লাহকে ডাকছো বা আল্লাহর কাছে চাইছো অথবা এদের কাছেই চাইছো, যেমনটা পীরবাদী বা মাজারবাদীরা চায়, এমনটা দেখে কোনোই লাভ নাই। যা চমৎকার এবং সুনিপুণভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 39 নম্বর আয়াতে ফুটিয়ে তুলেছেন। এবং আরও অজস্র আয়াতে আমরা কোরআনে পাবো, যার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আব্দুর রাজ্জাক যেই পৌত্তলিকদের যেই হিন্দু হিসেবে অভিহিত করেছেন, তার সাথে কোরআনে তখনকার আরবদের কোনো মিল নেই। বরঞ্চ আরবদের সাইকোলজি, ধর্মচিন্তা এ সবের সাথে মিল আছে বর্তমান যুগের পীরবাদী এবং মাজারবাদীদের। এবার আমরা আসি হিন্দুদের সম্পর্কে। তিনি যে বললেন যে হিন্দুরা আসলে কি করতে, হিন্দু নামটাই কিন্তু কোনো ধর্মের উপর ডিপেন্ড করে হয়নি। আরও পরিষ্কার করে বলতে হয় যে হিন্দু কোনো ধর্মই নয়, মূলত ধর্মটার নাম হচ্ছে সনাতন। হিন্দুস্তান এই নামটা এসেছে সিন্ধু নাম থেকে। সিন্ধু নদের দেশ হিসেবে এটা পরিচিত। পৃথিবীর যে কোনো ইতিহাসের বই পড়ুন, ভূগোলের বই পড়ুন, আপনি এই তথ্যটা অবশ্যই পাবেন যে সিন্ধু নদের দেশ বা সিন্ধু নাম থেকেই এই হিন্দু নামটার উৎপত্তি। এবং এই হিন্দু নামটা সংস্কৃত বা উর্দু, হিন্দি, বাংলা কোনো শব্দই না, এটা হচ্ছে ফার্সি শব্দ। ফার্সি ভাষায় সিন্ধু নদকে বলা হতো হিন্দু নদ। তার সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় স্থান অনুসর্গটা। স্থান এটাও ফার্সি ভাষার শব্দ। হিন্দুস্তান বলতে গোটা উপমহাদেশকেই বোঝানো হতো। এবং টোটাল উপমহাদেশে শুধু এই সনাতন ধর্মের লোকেরাই থাকতো না। এখানে শিখ, জৈন, বৌদ্ধ থেকে শুরু করে উইকিপিডিয়া বা ইতিহাস বা ভূগোলের বই বা ধর্মের বই পড়লেও আপনি বুঝতে পারবেন যে এখনও ভারতে 1000-এর উপরে ধর্ম রয়েছে। তাছাড়া এখনকার যেমন পুরো হিন্দুস্তানকে আমরা দেখি, এটাও এভাবে ছিল না। সেই আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সমস্ত অঞ্চলটাকেই একত্রে তারা হিন্দুস্তান নামে ডাকত। কিন্তু সবারই আলাদা কৃষ্টি, কালচার, ধর্ম, সভ্যতা ছিল। এখানে একদিকে যেমন ছিল এই অঞ্চলে বাঙালি, অন্যদিকে ছিল তেলেগু, তামিল, মহারাষ্ট্রীয়, আসামি, ত্রিপুরান, মিজোরাম, মণিপুর থেকে শুরু করে শত শত কৃষ্টি কালচারের মানুষেরা এখানে বাস করত। এমনকি ব্রিটিশরা যখন এই অঞ্চল ছেড়ে চলে যায় 1947 সালে, তখনও 600-রও উপরে প্রিন্সলি এস্টেট বা ছোট ছোট রাজ্য ছিল এখানে। এমন শত শত হাজার হাজার রাজ্যে অধ্যুষিত একটা উপমহাদেশ ছিল এই হিন্দুস্তান। এমনকি মুঘল সম্রাটরা যে এই অঞ্চল শাসন করেছেন, তখনও একত্রে এই অঞ্চলটার কোনো নাম ছিল না। সমস্ত জায়গায় সুবাদার বা রাজা বা বাদশাহ বা নবাবরা ছোট ছোট অঞ্চল নিজেরা দখল করে চালাতেন এবং সম্রাটদেরকে বা বাদশাদেরকে মাস শেষে বা বছর শেষে হাদিয়া বা উপহার দিয়ে তাদের সেই ছোট্ট রাজ্যটাকে টিকিয়ে রাখতেন। এমনকি এই ধর্মটাও এসেছে মূলত সেই সুদূর ইরান থেকে, যাদেরকে আরিয়ান বা আর্য বলা হয়। এই আর্য জাতি বা আরিয়ান জাতিরা সেই সুদূর ইরান থেকে এসে এই অঞ্চলে এই ধর্ম প্রচার করেছিল। এখনও আমরা দেখতে পাই ভারতের এক এক অঞ্চলে এক এক দেবদেবীর প্রভাব প্রতিপত্তি। দক্ষিণাঞ্চলে যেমন গণেশের প্রভাব প্রতিপত্তি, উত্তরাঞ্চলে যেমন কৃষ্ণের প্রভাব প্রতিপত্তি, মধ্য অঞ্চলে যেমন রামের প্রভাব প্রতিপত্তি, বঙ্গ অঞ্চলে যেমন দুর্গা দেবীর প্রভাব প্রতিপত্তি। দুর্গা, শিব, গণেশ, রাম, কৃষ্ণ এক একজন দেব দেবী এক এক অঞ্চলে সবচেয়ে বেশি পূজিত হয় বা সবচেয়ে বড় দেবতা হিসেবে পূজিত হয়। তাহলে এই অঞ্চলে ইসলাম বা মুসলিম ধর্মটা এতটা অগ্রসর হতে পেরেছিল কীভাবে? হলায়ুদ মিশ্রের বই পড়লে আমরা জানতে পারি যে হিন্দু ধর্মটা মূলত দাঁড়িয়েছিল বর্ণপ্রথার উপরে। সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল ব্রাহ্মণরা। তারা মনে করত ভগবানের মস্তক থেকে বা মাথা থেকে, মানে ব্রহ্মার মস্তক থেকে বা মাথা থেকে ব্রাহ্মণদের সৃষ্টি, আর তার বুক থেকে বৈষ্ণবদের সৃষ্টি, তার উরু বা রান থেকে ক্ষত্রিয়দের সৃষ্টি, এবং পা
থেকে সৃষ্টি হয়েছে নমশূদ্ররা। এজন্যই নমশূদ্রদের সবচেয়ে ছোট বংশ, ছোট জাত বা নিচু জাত বলা হয়ে থাকে। আর রান থেকে যে সৃষ্টি হয়েছে ক্ষত্রিয়রা, তারা যোদ্ধা বা যুদ্ধ করত অথবা ব্রাহ্মণদের প্রোটেকশন দিত। আর যে ব্যবসায়ী জাত বা বণিক জাত বা বৈশ্যব জাত, তারা ব্রহ্মার বুক থেকে সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে সম্মানিত হচ্ছে ব্রহ্মার মস্তক বা মাথা থেকে সৃষ্টি ব্রাহ্মণরা। তারাই এই বর্ণপ্রথার মাধ্যমে নম, শূদ্র, দলিত বলতে গেলে ছোট জাত বা অস্পৃশ্য জাত, তাদেরকে দমন, পীড়ন, অত্যাচার ও নির্যাতন করত। তাদের দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতনেই এখনও ভারতের বিভিন্ন অংশে দলিত শ্রেণী, যাদব শ্রেণী যুদ্ধ বা লড়াই চালিয়ে যাচ্ছে। তাদেরকে অস্পৃশ্য ঘোষণা করা হয়েছে। তাদের এই ধর্মীয় মতবাদ অনুসারে পূর্বজন্মে সবচেয়ে বেশি পাপ অপকর্ম করার কারণেই শাস্তিস্বরূপ তাদেরকে নমশূদ্র হিসেবে ভগবান পুনর্জন্ম দিয়েছেন, এবং পূর্বজন্মে সবচেয়ে বেশি পুণ্যের কাজ করার কারণে পুরস্কারস্বরূপ ব্রাহ্মণদেরকে ব্রাহ্মণ হিসেবে ভগবান এই পৃথিবীতে পুনর্জন্ম দিয়েছেন। এই ধর্মান্তরবাদী হচ্ছে হিন্দু ধর্মের প্রাণ বা সনাতন ধর্মের প্রাণ। এর উপরই দাঁড়িয়ে আছে এই ধর্মটা। এই ব্রাহ্মণদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে বাঁচতেই এই হিন্দুরা, সাধারণ হিন্দুরা কখনো বৌদ্ধ ধর্মের আশ্রয় গিয়েছে, কখনো শিখ ধর্মের আশ্রয় গিয়েছে, কখনো জৈন ধর্মের আশ্রয় গিয়েছে, কখনো ইসলাম ধর্মের আশ্রয় গিয়েছে। বর্তমান ভারতবর্ষে যেভাবে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, এই হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে ওঠার পর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এরকম উস্কানিমূলক, কোরআন বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক থিওরি বা মতবাদ প্রচার আমাদের সবার জন্যই এক অশনি সংকেত। এই মতবাদ যদি তার মতো এই উগ্রবাদী, ওহাবি, সালাফি বা আহলে হাদিস মতবাদের অন্যান্য হুজুররা প্রচার করতে থাকেন, সেদিন বেশি দূরে নয় যেদিন এই হিন্দুত্ববাদীরা মক্কা, মদিনা বা কাবাঘর দখল করার জন্য লড়াই সংগ্রাম শুরু করবে, যুদ্ধ শুরু করার প্রস্তুতি নেবে, এবং এতে বিপদে পড়বে শুধু মুসলিমরা না, সমগ্র পৃথিবীর মানুষজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত উগ্রবাদী, কুরআন বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক ফতোয়াবাজ হুজুরদের হাত থেকে ইসলাম ধর্মকে, আমাদেরকে, মুসলিমদেরকে এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।